কিছু আযাব আছে এমন যা মানুষ আনন্দে গ্রহণ করে নেয়। আমরা জানি যে এই কাজটি করলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আমরা জানি এই কাজ করলে আমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে, আমরা জানার পরও কিন্তু এই কাজগুলো আমরা করি। দেখুন, আমরা যে জানার পরও যে কাজগুলো আপনি করতেছেন, যে নাজায়েজ কাজগুলো আপনি করতেছেন, আপনি কি জানেন জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কি আপনার আছে? তাহলে কেন আপনি কাজগুলো করতেছেন? আমরা অনেক সময় হাসতে হাসতে রং তামাশা করি, এটাকে পাপ মনে করি না। এটা কিন্তু জঘন্যতম একটি পাপ। এই পাপটাকে আমরা পাপ মনে করি না, এটাকে ব্যবসা মনে করি, এটাকে লাভবান মনে করি। লাভবান মনে করে করে আমরা অনেকেই এই কাজগুলা করি। খালি অনেকে না, আজকে এই কাজগুলা সমাজে, রাষ্ট্রীয়ভাবে, দেশে এটা প্রচলন হয়ে গেছে। যেই কাজগুলা যদি আপনি করেন তাহলে আপনি নিশ্চিত আপনি জাহান্নামী হবেন, জাহান্নামের শাস্তি আপনাকে গ্রহণ করতেই হবে। এই চারটি কাজ আমরা আনন্দ করি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কি এমন চারটি কাজ আনন্দে আমরা করি কিন্তু এটাই নিশ্চিত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? এই যে দেখো, এক নাম্বার হচ্ছে সুদ। সুদ খাওয়া এটা কি গুনাহের কাজ না? সুদ খাওয়া মানে কি? সুদ খাওয়ার সর্বনিম্ন যে গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীতে দেখুন, একটা পাগল, রাস্তার একটা পাগল, তার সেন্স ঠিক নাই, তার ব্রেন ঠিক নাই, পাগলও কিন্তু মাকে চিনে, এই পাগলে কিন্তু বাবাকে চিনে, এই পাগলে কিন্তু মায়ের সাথে জিনা কখনোই করবে না। তাকে টাকা দিলেও সে জিনা করবে না, কারণ সে পাগল, তারপরও করবে না। সে জানে সেটা হচ্ছে আমার মা। কিন্তু আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, শোনো শোনো, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি সুদ খায় তাহলে সর্বনিম্ন গুনাহ হলো যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, ওই মায়ের সাথে যেন সে জিনা করলো। ও আল্লাহ তাআলার বান্দা, মায়ের সাথে জিনা করার পরে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে আপনি নিজেই চিন্তা করুন আপনার নামাজটা কতটুকু গ্রান্টেড হবে। মায়ের সাথে জিনা করার পরে যদি আপনি সোনার মদিনায় হজ করেন তাহলে আপনি নিজেই একটু চিন্তা করুন আপনার সোনার মদিনায় যাওয়াটা কতটুকু কবুল হবে। ও আল্লাহ তাআলার বান্দা, শুনুন শুনুন, আজকে একজন আর দুইজন নয়, আজকে দেখা যায় সমাজের প্রতিটা মানুষই কিন্তু সুদের সাথে তার সম্পর্ক আছে। আমার নবী বললেন, না না, ও আল্লাহ তাআলার বান্দা, যতদিন পর্যন্ত তোমরা সুদ মুক্ত জীবন গঠন না করতে পারবা, ঘুষ মুক্ত জীবন গঠন না করতে পারবা, ততদিন পর্যন্ত তোমাদের ইবাদত বন্দেগী, এমনকি তোমাদের নামাজ রোজা কখনো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তাহলে আজকে আমরা এত দোয়া করি, আজকে আমরা এত দোয়া করি, এত কিছু জানার পর আজকে আমরা এত আমল করি, দোয়া করি, কেন কবুল হচ্ছে না? কিভাবে কবুল হবে? আপনি সুদ খাচ্ছেন আর দোয়া করতেছেন, তাহলে এটা কিভাবে কবুল হবে? আপনি ঘুষ খাচ্ছেন আবার দোয়া করতেছেন, তাহলে এটা কিভাবে কবুল হবে আপনি বলেন? এই জন্যে এক নাম্বার হলো যেটা আমরা আনন্দে করি কিন্তু এটাই আমাকে ঠেলে ঠেলে জাহান্নামী বানাই দিবেন, সেটাই হচ্ছে সুদ। সুদ মুক্ত আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। 2 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই 4টি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ সেটা তারা আনন্দে গ্রহণ করেনি, তারা কখনোই জানে না যে এই 4টি আযাব যে কত বড় মারাত্মক ধরনের অপরাধ। এই অপরাধ যদি আপনি করেই থাকেন তাহলে কেউ আপনাকে ঠেকাইতে পারবে না, আপনি জাহান্নামী হবেন। 1 নাম্বার হলো সুদ, 2 নাম্বার হলো মিথ্যা। ও আল্লাহ তাআলার বান্দা, আমার আপনার নবীর 63 বছর জিন্দেগির ইতিহাসটা আপনি পড়ুন। আমার নবী কখনো উপহাস করে, আমার নবী কখনো এক্সেস করে, এমনকি আমার নবী কখনো হাসাহাসি করে, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এমনকি আপনি জানেননি মক্কার বড় বড় কাফের কুফাররা আমার নবীকে তারা আল আমিন বলেছেন। তারা সবাই জানতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার জীবনে কোনোদিন আমরা কখনোই দেখি না মিথ্যা কথা বলতে।
মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে কেমন বিশ্বাস করতেন, কেমন ভালোবাসতেন মুসলমান বন্ধু শুনেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এই মক্কার বড় বড় কাফের যারা ব্যবসা করতেন তাদের ব্যবসার টাকাগুলো আল্লাহর হাবিব বিশ্বনবীর সামনে এনে বলতেন, ওগো আল্লাহর হাবিব এই টাকাগুলো আপনার কাছে জমা রাখিনি, টাকাগুলো আপনার কাছে আমি আমানত রাখলাম। একজন বেঈমান, একজন নাস্তিক, একজন কাফির নবীকে কেমন বিশ্বাস করতেন, কারণ তারা জানে আমার নবী বিশ্ব নবীর চেহারার মাঝে এমন জাদু, এমন আকর্ষণ ছিলেন, এমন আকর্ষণীয় চেহারার মানুষ কখনো মানুষের সাথে বাটপারি করতে পারে না। যদি আপনি নবীকে ভালোবাসেন, নবীর আদর্শকে যদি আপনি ভালোবাসেন, তাহলে 2 নাম্বার হলো কখনো মিথ্যা বলবেন না। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই ঘরের ভিতরে সবচাইতে বেশি মিথ্যার প্রবণতা বেড়ে যায়, স্বামী মিথ্যা বলে, স্ত্রী মিথ্যা বলে, মা মিথ্যা বলে, সন্তান মিথ্যা বলে, বাবাও মিথ্যা বলে, বোন মিথ্যা বলে, যেই সংসারের অল ফ্যামিলি মিথ্যা কথা বলে, ওই সংসারের ভিতরে কখনো আমার আল্লাহ শান্তি আর বরকত দিবেন না। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে নাজাত দিয়ে দেয়। মিথ্যা কথা আপনাকে দুনিয়া থেকে আপনাকে একদম শেষ করে দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, 2 নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলবেন না, কোনো মানুষকে মিথ্যার আশ্রয় দিবেন না, কোনো মানুষের সামনে মিথ্যা কথা উপস্থাপন করবেন না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গীবত, একে অপরের গীবত কখনো করবেন না। মানে গীবত করা আর নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আজকে গীবত রন্দে রন্দে এটা ছড়িয়ে যাচ্ছে, সমাজে ছড়িয়ে যাচ্ছে, এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। 4 হোস্টেলে যখন আপনি বসবেন তখন আপনি দেখতে পাবেন আহারে কত মানুষের যে গীবত করা হচ্ছে। যারা গীবত করবে তারা কখনো জান্নাত পাবেন না। এই আল্লাহ তাআলার বান্দা শুনেন, আমার আপনার নবী কঠোর ভাষায় নবীজি বললেন, কখনো তোমরা কাহারও গীবত করবে না। তোমার জীবনের মহামূল্যবান, তোমার জীবনের ইম্পর্টেন্ট সময়টাকে তোমরা কখনো অন্যের সমালোচনা করে সময়টাকে অপচয় করবে না। অন্যের দোষ নিয়ে কেন আপনি সমালোচনা করবেন? আপনার দোষের তো কোনো শেষ নাই। ও মুসলমান, প্রকৃত ব্রেনি ব্যক্তি কখনো অন্যের সমালোচনা করে তার নিজের ব্যক্তিগত সময়টাকে কখনো সে নষ্ট করতে চাই না। যারা গীবত করে তারা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট মনের মানুষ, সমাজের সবচাইতে ঘৃণিত মানুষ যারা গীবত করে। আর মনে রাখতে হবে, গীবতকারীদেরকে আল্লাহ পাক কখনোই আমার আল্লাহ পছন্দ করেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, কখনো গীবত করবেন না, যদি করেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। 4 নাম্বার সর্বশেষ হচ্ছে যৌতুক। আজকে দেখা যায় ছেলের বাবা মেয়ের বাবার কাছে বললেন, আমার সন্তানকে বিবাহ করাইলে আমার সন্তানকে একটা বাইক দিতে হবে, আমার সন্তানকে এই দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে, ব্যবসার জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি যৌতুকটা চলতেছে। কেন বাবা? আপনি আপনার ছেলেকে লালন পালন করেছেন, আর মেয়ের বাবা কি মেয়েটাকে লালন পালন করে নাই? তাহলে কেন আপনি কথা বললেন? যারা যে সমস্ত ছেলেরা যৌতুক নিয়ে বিবাহ করে তাদের ঘরের ভিতরে কখনো শান্তি আসে না। আরে যৌতুক চাওয়া মানে কি ভিক্ষা চাওয়ার সমান। আপনি ভিক্ষা করলেন, আপনি পুরুষ নাকি আপনি একদম কি বলবো, আমি আপনার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা পুরুষ কখনো ভিক্ষা করতে চায় না। আপনি যদি বীর পুরুষ হয়ে থাকেন তাহলে শ্বশুর বাড়িতে কেউ আপনি আবদার রাখবেন, আপনার বাবাকে আপনি জানিয়ে দিবেন, বাবা আমি বিবাহ করতে পারি, একটা শর্ত আছে, যদি আপনি কোনো যৌতুক চান তাহলে বিবাহ করব না, যৌতুক মুক্ত আমি বিবাহ করব, তাহলে আমি বিবাহ করতে রাজি আছি, অন্যথায় আমি বিবাহ করব না। আজকে যৌতুকের একটা প্রবণতা শুরু হয়ে গেছে, প্রচার প্রসার শুরু হয়ে গেছে। যারা যৌতুক নিয়ে বিবাহ করবেন মনে রাখতে হবে, স্ত্রীর কাছে কিন্তু আপনি ধরা থাকবেন। আপনার স্ত্রীর কাছে মাথা উঠিয়ে যে একটা কথা বলবেন এটাও আপনি পারবেন না। যৌতুক নিয়ে বিবাহ করবেন না। মনে রাখতে হবে, যদি ঘরে শান্তি চান আর ঘরে বরকত চান তাহলে যৌতুক নিয়ে বিবাহ করবেন না। এই 4টা জিনিস যারা করবে তারা কখনো জান্নাতে